কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম। উঠে একটু পেছনে আসলাম। এই বাড়ির যে মালিক তাদের কিছু গাছ এখনও আছে, তো বলছিল যে একটু পানি টানি দিয়েন। তো পানি দিলে ভালো হয়, যেহেতু লাউ গাছ ধরলে সবাই খেতে পারবো। তো এই জন্যে সকালে আজকে যেহেতু কাজ নেই, উঠে পড়লাম সকালেই। আর আমার বোনকে আসতে বলেছি, এই জন্য একটু রান্না বান্নারও প্রিপারেশন নিচ্ছে আগে থেকেই, সকালের নাস্তা। আজকে রান্না করছি হলো দেশি মুরগি, একটু ঝোল বেশি দিয়ে, কারণ হলো এই বানাবো চালের রুটি, তারপরে হলো চিতই পিঠা। কারণ চালের রুটি দিয়ে দেশি মুরগি আমার বড় বোনের খুব পছন্দ, তো এই জন্য আসলে করবো। ও আজকে সকালে আসতে চাইছে। নর্মালি তো এটা গরুর মাংস, নর্মালি তো ছুটিতে মিলে না আমাদের একসাথে, তো এই জন্য আজকে বললাম যে সকালে আয়, আমার যেহেতু বিকালে কাজ আছে, এই জন্য বললাম কি যে সকালে আয়। এবার ছোট বাচ্চা ছিল দেখে যে এখানে এরকম করে লক লাগায় রাখছে, যে এই লকটার জন্য বাচ্চারা সহজভাবে এগুলা খুলতে পারবে না। খুলে টুলে অনেক সময় আছে না যে বাচ্চারা সব জিনিসপত্র বের করে ফেলে। এই যে প্রত্যেকটা ডয়ারের মধ্যে দেখেন এই যে এটা লাগানো, এই যে তাহলে ছুরি টুরি নিতে পারবে না। কোনটা না উপরেরটার টাইম ঠিক, এই যে এটার টাইম ঠিক আছে, ওই যে 10টা 7 বাজে মনে হয়। তো দুই বোন মিলে গল্প করছিলাম আর হলো রুটি বানাচ্ছিলাম। ও হেল্প করছিল আমাকে, যেহেতু সকালের নাস্তা ও শুধু খাবে, ওরও কাজ আছে বাসায় গিয়ে, কি কি যেন কাজ বললো আছে। তো ও একাই আসছে, ওর ছেলে মেয়ে ওর হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে বাসায়, কারণ স্কুল এখন সামার ভ্যাকেশন চলছে। আর আমার দুলাভাইয়েরও ছুটি, ওরা তার আগের দিন রাতের বেলায় এসেছিল। তো আমরা দুই বোন প্রায় এখন একই স্টেটে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একই জায়গা থাকলে কি হবে, আসলে ওইভাবে কারোর সাথে দেখা হয় না, সবাই খুব ব্যস্ত। আর আমার বোনের বাসা আমার থেকে প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভ করতে হয়। তো বিদেশে যারা থাকেন 20-25 মিনিট ড্রাইভ কিন্তু অনেকটা বেশ দূর, আপনারা যারা থাকেন তারা আসলে বুঝতে পারবেন। তো এই যে জিলাপিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু হাতে বানানো না, এগুলো আসলে এখানেকারই একটা ইন্ডিয়ান দোকান থেকে কেনা। তো আমরা 3 জন মিলে গল্প করছিলাম আর সকালের নাস্তা করছিলাম, ভালোই লাগছিল। তো এই আর কি, এই অল্প সময়ের মধ্যে আসলে সবার সাথে দেখা করা এটাই হয়ে থাকে আসলে নর্মালি। আর যে সকালবেলা যে পেছনে গেলাম, যে দেখতে পেলেন যে গাছপালা, ডাঁটা শাক গাছ, লাউ গাছ, তো বাড়িয়ালি আসছিল, সেও কিছু শাক টাক নিয়ে গেছে। আর আমার বোনও ওই মুহূর্তে আসলো, তাদের আগের থেকে পূর্ব পরিচিত এরা সবাই। তো একটু শাক রেখে দিলাম, তারা দিয়ে গেল। তো আমার বোন বললো কি ও একা খায়, যেহেতু বাসার আর কেউ খায় না, তো বললো কি যে এখানে রান্না করি, তুই কিছু খা, আমি কিছু একটু নিয়ে যাব। তো এই আর কি। আর চিতই পিঠা আসলে স্পেশালি আমার বোনের মেয়ের জন্য ওর খুবই পছন্দ, কিন্তু আসলে আমি দেখেছি যেদিন আমি কাউকে কিছু খাওয়াতে চাই সেদিন আসলে ভালো হয় না। তো চিতই পিঠার অবস্থাটা সেই সমস্যাটাই হয়েছিল, খুব ট্রাই করছিলাম ভালো করার জন্য, আসলে ওই দিন হচ্ছিলই না, কেন যেন জানি না। আর আমি ক্যালিফোর্নিয়াতে যে চুলায় বানাইতাম, আসলে এইখানকার চুলাটা আবার একটু অন্যরকম, তো চুলার জালটা একটু ভালো মতো লাগছিল না, তো আসলে বেশি ভালো হয়নি। তো দেখি আবার ওকে নেক্সট আর একদিন বানিয়ে খাওয়াবো।